Saudi Arabia. সিনেমা হল, মদের বার, নারীদের অবাধ মেলামেশার মতো নোংরামিকে অনেক আগেই বৈধতা দিয়েছে সৌদি আরবের নাফরমান সরকার। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে যাচ্ছে ধর্ম ব্যবসায়ী দেশটি। কারণ 2034 সালের বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। আর সেই বিশ্বকাপকে ঘিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত পুণ্যভূমিতে মদপান, নারী পুরুষের নাচগান, বিতর্কিত ট্রান্সজেন্ডার এবং সমকামীর মতো ঘৃণিত বিষয়গুলোকে বৈধতা দিতে যাচ্ছে সৌদি, যা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। কেন সৌদি আরবের মতো দেশ ঘৃণিত বিষয়গুলোকে বৈধতা দিচ্ছে? তাহলে কি সৌদির কাছে ধর্ম কোনো বিষয় নয়, অর্থই সব? এছাড়াও ইসলাম ধর্মের নাম ভাঙিয়ে সৌদির করা সমস্ত অপকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরবের ভূমিতে জন্ম নিয়েছিলেন মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন। আরবের ভূমিতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে মক্কা মদিনা সৃষ্টি হতো না। সৌদি আরবও প্রতি বছর হজকে কেন্দ্র করে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকামও করতে পারত না। অথচ সেই সৌদি আরব সমস্ত নীতি আর নৈতিকতা বিসর্জন দিয়ে আরবের পুণ্যভূমিকে তৈরি করেছে পাপের নগরী হিসেবে। নারীবাজ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি উদ্যোগ হাতে নিয়েছে, যে উদ্যোগ বাস্তবায়ন হলে সৌদি আরব হবে বিশ্বের অন্যতম শীর্ষ পাপের নগরী। মদ, জুয়া, নারীবাজি, সিনেমা, সমকামিতা থেকে শুরু করে ট্রান্সজেন্ডারের মতো সমস্ত ঘৃণিত ইস্যুগুলোকে সৌদি আরব বৈধতা দিচ্ছে। এদিকে কাতারের সফলভাবে বিশ্বকাপ আয়োজন করা দেখে মধ্যপ্রাচ্যের সৌদি আরবও উঠে পড়ে লেগেছে বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব জানাতে। মূলত ক্রীড়া কূটনীতির মাধ্যমে নিজেদের পর্যটন শিল্পের বিকাশ ও দেশটিতে বিদেশি বিনিয়োগ চাই সৌদি আরব। এর মধ্যে জানা গেছে 2034 সালের বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ বিশ্ব মুসলিমদের তীর্থভূমি হিসেবে পরিচিত সৌদি আরব বিশ্বকাপ আয়োজনে বিশেষ করে মদপান, নারী পুরুষের নাচগান, বিতর্কিত ট্রান্সজেন্ডার এবং সমকামী ইস্যুতে নমনীয় অবস্থান নিচ্ছে। গত মাসে সৌদি ফুটবলের অফিসিয়ালদের কাছে বিতর্কিত ট্রান্সজেন্ডার এবং সমকামীদের কমিউনিটি LGBTQ সমর্থকদের বিশ্বকাপের সময় দেশটিতে স্বাগত জানানো এবং নিরাপত্তা প্রদান সহ বেশ কিছু বিষয়ে নিশ্চয়তা চেয়েছে ইংলিশ ফুটবলের অভিভাবক সংস্থা FA। সৌদি আরব কর্তৃপক্ষ নাকি এ বিষয়ে নিশ্চয়তাও দিয়েছে। অর্থাৎ বিশ্বকাপের সময় সৌদি আরবে সমকামীরা যা ইচ্ছা তাই করতে পারবে, এমনকি তাদেরকে আরও সৌদির পুলিশরা নিরাপত্তা দিবে। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে gold.com। ভাবুন কি নৈতিক অবক্ষয় হতে যাচ্ছে সৌদির। অর্থনৈতিক বিনিয়োগ এবং পর্যটকদের আকৃষ্ট করতে কাড়ি কাড়ি টাকা খরচ করে রোনালদো, নেইমার, বেনজেমার মতো তারকা ফুটবলারদের নিজেদের লিগে সফলতার সঙ্গে ভিড়িয়েছে সৌদি আরব। তারপর ইংলিশ প্রিমিয়ার লিগ এবং স্প্যানিশ লা লিগার মতো সৌদি আরবের লিগ নিয়ে আলোচনা হয় গোটা ফুটবল বিশ্বে। এরপরই বিশ্বকাপ আয়োজন করার জন্য ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব চাই সৌদি আরব। তার জন্য সমকামী ফুটবল দর্শকদের নিরাপত্তা দিতেও রাজি হয়েছে দেশটি। এক বিবৃতিতে FA এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেছে, আমরা সৌদি আরবকে অনুরোধ করেছিলাম যে 2034 সালে সৌদি আরবে সব সমর্থককে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিক, যার মধ্যে LGBTQ ভক্তরাও অন্তর্ভুক্ত। তারা আমাদের আশ্বস্ত করেছে যে তারা সব ভক্তের জন্য একটি নিরাপদ ও স্বাগতপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ফুটবলকে ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করার অঙ্গীকার করে FA সেই বিবৃতিতে আরও বলেছে, ফুটবল একটি বৈশ্বিক খেলা এবং এটি সবার জন্য। আমাদের বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির প্রতি প্রতিশ্রুতি মানে হল সবাইকে সম্মান করা, যার মধ্যে সব ধর্ম ও সংস্কৃতি অন্তর্ভুক্ত। আর বিশ্বকাপের আয়োজক সত্ত্ব পাওয়া নিয়ে সৌদি আরব বলেছে, আমরা বিশ্বাস করি যে বিশ্বকাপ আয়োজন ইতিবাচক পরিবর্তনের জন্য একটি অনুঘটক হতে পারে, যা সর্বোত্তমভাবে আয়োজক দেশের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করার মাধ্যমে অর্জন করা সম্ভব। আমরা ফিফা এবং UEFA এর সঙ্গে কাজ করব, যাতে সবার মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হয়। বলা হচ্ছে 2034 বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব পাওয়া সৌদি আরবের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অবশ্য মরুদ্দেশে আরেকটি বিশ্বকাপ আয়োজন না করে উপায়ও ছিল না ফিফার হাতে। কারণ ফিফার রীতি অনুযায়ী এক মহাদেশে দুটি বিশ্বকাপ আয়োজনের মাঝে অন্তত 12 বছরের ব্যবধান থাকতে হবে।
এই নিয়মে 2034 চাইতে পারত না উত্তর আমেরিকার কোনো দেশ। 2026 বিশ্বকাপের আসর উত্তর আমেরিকায় বসছে, দক্ষিণ আমেরিকারও একই দশা। 2030 বিশ্বকাপ স্পেন ও পর্তুগালের পাশাপাশি মরক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে 3টি ম্যাচ হওয়ায় 2034-এর বিড থেকে বাদ পড়ে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা। তাতে ফিফার হাতে বিকল্প ছিল শুধু এশিয়া ও অস্ট্রেলিয়া। সৌদি আরব নিজেদের আগ্রহ প্রকাশ করার পর দেখা গেছে এশিয়ার আর কোনো দেশ এগোয়নি। শেষ মুহূর্তে সরে দাঁড়ায় অস্ট্রেলিয়াও। সৌদির বিডিং নিয়ে ফিফার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শতকের বিশ্বকাপ কেমন হবে তারই একটা ছাপ পাওয়া যাবে এই আসরে। 5-এর মধ্যে 4.2 নম্বর পেয়েছে সৌদি আরবের প্রস্তাব, বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরবের অগ্রগতি এই বিশ্বকাপ দিয়ে পুরো বিশ্বের কাছে তুলে ধরার দারুণ সুযোগ আমাদের সামনে। মূলত ভীষণ 2030-এর সাফল্য উপভোগ করতে চলেছে সৌদি আরব, যেখানে তেল নির্ভর অর্থনীতিকে আরও নানা দিকে ছড়িয়ে দিতে চলেছে তারা। রাষ্ট্রীয় কোষাগার থেকে বিনিয়োগ করেছে তারা সৌদি ক্লাবগুলোতে। ফুটবলের পর টেনিস, গলফ, বক্সিংয়ের নতুন ঠিকানা হতে চলেছে রিয়াদ ও জেদ্দা। আর এর জন্য ধর্ম যেদিকে যাই যাক, তাতে কোনো মাথা ব্যথা নেই সৌদির, কারণ সৌদি আরব ক্রমেই পাল্টাচ্ছে। 2034 সালে পরিবর্তিত এই সৌদি আরবকে দেখবে বিশ্ব। আগে বলেছি, নারীবাজ যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভীষণ 2030 গ্রহণ করেছে। সেটি বাস্তবায়ন হলে সৌদি আরব হবে বিশ্বের অন্যতম পাপের নগরী। সেটির আরও একটি প্রমাণ দেওয়া যাক। সৌদিতে সিনেমা আগেই বৈধতা পেয়েছে। সৌদি প্রশাসন বলছে, তারা সৌদিতে সিনেমার এমন একটি পরিবেশ তৈরি করবে যে বলিউড হলিউডের খাওয়াই থাকবে না। মনে হচ্ছে বিশ্ব চলচ্চিত্রে নেতৃত্ব দিতে চায় শতভাগ মুসলিম প্রধান দেশ সৌদি আরব। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে দেশটি। 2টি প্রতিষ্ঠান নিয়ম মিডিয়া হাব এবং হাকাওয়াতি এন্টারটেইনমেন্ট একটি চুক্তি করেছে। এর মাধ্যমে সৌদি আরব মোট 9টি সিনেমা তৈরি করবেন বলে ঘোষণা দিয়েছেন। বিনোদন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে দেশটি। বিশেষ করে সৌদি চলচ্চিত্র শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরাই মূল লক্ষ্য। সে লক্ষ্যে কদিন আগেই সৌদির একটা ফ্যাশন শো হয়েছে, যেখানে কাবার আদলে তৈরি মঞ্চে উলঙ্গ নারীদের ডান্স করতে দেখা গেছে। তথ্যে জানা যায়, 2025 সালের মধ্যে নিয়মে একটি হাকাওয়াতি কমিউনিটি প্রতিষ্ঠা করা হবে। এটি সৌদি আরবের সৃজনশীল ব্যক্তিদের নিয়ন্ত্রণে থাকবে। পৃথিবীর নানা রকম শিল্প সংস্কৃতির সঙ্গে যোগাযোগ তৈরি ও বিনোদন বাণিজ্যের বিস্তার ঘটাতে তারা কাজ করবে। নিয়মের এন্টারটেইনমেন্ট প্রধান মাইকেল লিঞ্চ জানান, হাকাওয়াতির সাথে এই অংশীদারিত্ব সৌদি আরবের মিডিয়া শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অংশীদারিত্ব দেশের মধ্যে একটি বিশ্বমানের মিডিয়া হাব তৈরি করবে। এ পদক্ষেপ সৌদি আরবে একটি শক্তিশালী চলচ্চিত্র নির্মাণ ব্যবস্থা তৈরি করার ব্যাপারে সাহায্য করবে। এর ফলে বৈশ্বিক বিনোদন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য শক্তিশালী হয়ে উঠবে সৌদি। সম্প্রতি ডেজার্ট ওয়ারিয়র নামক একটি সিনেমা নিয়মের মরুভূমিতে শুটিং করা হয়। এর বাজেট ছিল $150 মিলিয়ন। অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটিতে অভিনয় করেছেন ফ্যালকন ও ক্যাপ্টেন আমেরিকা চরিত্রের জন্য জনপ্রিয় অভিনেতা অ্যান্থনি ম্যাকি। নিয়মে শুটিং করা হয়েছে আরও বেশ কিছু বড় সিনেমা এবং টিভি সিরিজ, যার মধ্যে আছে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ডাঙ্কি সিনেমা এবং এমবিসি স্টুডিওসের প্রযোজনায় রাইজ অব দ্য উইসেস নামক একটি ফ্যান্টাসি টিভি সিরিজ। উল্লেখ্য, হাকাওয়াতি এন্টারটেইনমেন্ট 2020 সালে প্রতিষ্ঠিত হওয়া একটি প্রতিষ্ঠান। এটি সৌদি উদ্যোক্তা ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের একটি উদ্যোগ। প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন রেধা আল হাইডার, যিনি সৌদি আরবের মিডিয়া নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জেনারেল কমিশন অফ অডিও ভিজুয়াল মিডিয়ার প্রধান ছিলেন। নিয়মে তৈরি হতে যাওয়া সিনেমাগুলোর প্রথম 2টি নির্মাণ কাজ শুরু হবে আগামী বছরের মধ্যেই। সুপ্রিয় দর্শক, গোটা বিশ্বে হাজার হাজার মুসলিম মরছে, সেদিকে সৌদির কোনো ভ্রুক্ষেপ নেই। তারা ব্যস্ত বেহায়াপনা নিয়ে। আল্লাহ আপনি সৌদি আরবে হারানো ওমর আবু বকরদের ইসলামকে প্রতিষ্ঠিত করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।